একটা সময় ছিল যখন ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একচ্ছত্র পাণ্ডব। নিজেদের প্রতিরোধী শক্তি এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কেউকেটা মিত্রদের সমর্থনের কারণে কারো চোখ রাঙানি সহ্য করত না তেল আবিব। অথচ যুদ্ধের ৮ মাসে অনেকটাই বদলেছে পরিস্থিতি। সামনে এসেছে নতুন সত্য। সেই সত্যটা এই যে, বাহিরে যতই ক্ষমতা ইসরায়েল দেখাক না কেন, অভ্যন্তরে বড় বিপর্যস্ত রাষ্ট্র এটি। একদিকে যেমন গাজায় বিপাকে আইডিএফ, অন্যদিকে লেবানন হুথি ও ইসলামিক রেজিস্ট্যান্সের মুহুর্মুহু হামলায় ছাড়িয়েছে মাত্রা। নাকানিচুবানি খাচ্ছে পররাষ্ট্র নীতিতেও। সাথে থাকলেও পাশে নেই যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেনের মতো বন্ধুরাষ্ট্র। যে সামরিক শক্তির বড়াই করত এতদিন, তাও দেখা গেল ঠুনকো। যে আয়রন ডোমের অহংকারে শানিত হতো তাদের ক্রুদ্ধ চোখ, সেই অহমে প্রতিনিয়ত হানা দিচ্ছে হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ। ফলে আজ মধ্যপ্রাচ্যের অধিপতি তো দূর, যে কোনো দিন মসনদ হারাবার পথে নেতানিয়াহু। অপরদিকে এই সময়ের মধ্যে আরব তীরের সিংহাসন দখল করেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরেই দেশটি জানান দিয়েছিল মধ্যপ্রাচ্যের শেষের পথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আধিপত্য। অঞ্চলটির নতুন মোড়ল তেহরান হয়েছেও তাই। তাই আজ ইরানের এক হুঁশিয়ারিতে কেঁপে ওঠে নেতানিয়াহুর গদি। এরই জের ধরে শনিবার ফের ইসরায়েলকে আরেকবার কঠিন হুমকি দিল ইরান। দেশটির জাতিসংঘ মিশন থেকে জানানো হয়, লেবাননে হামলা হলে জবাবে এক ধ্বংসাত্মক যুদ্ধের শুরু করবে তেহরান। ইসরায়েলের চারপাশে যত প্রতিরোধ যোদ্ধা আছে সবাই এক হয়ে জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে শুরু করবে সর্বাত্মক যুদ্ধ। এই হুঁশিয়ারি শুধুই কথার ফুলঝুরি নয়, ইতিহাস সাক্ষী। এর আগে যতবার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান, প্রতিবার কথা রেখেছে তারা। এবছর সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ডের বেশ কিছু সদস্য নিহত হন। প্রতিক্রিয়ায় ইরান শুধু এতটুকু বলেছিল, এর কড়া প্রতিশোধ নেবে খামেনির দল। সেবারও কথা রাখে তেহরান। এক রাতে ৩,০০০ ড্রোনের বহর নিয়ে ঝাঁপিয়ে পড়ে তেল আবিবের ওপর। যুদ্ধের দামামায় ঝলসে ওঠে জায়নবাদী অঞ্চল। এ ঘটনায় প্রমাণ করে ফাঁকা বলি ছোড়ে না ইরান। সেই থেকে তেহরানের যে কোনো হুমকিকে আমলে নেয় গোটা বিশ্ব। এবারও তাই ইরানের হুঁশিয়ারিকে হালকাভাবে নেয়ার উপায় নেই, কারণ কার্যতই ইসরায়েলকে ঘিরে রেখেছে তেহরান। একদিকে লেবাননে তৈরি করেছে প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ, অন্যদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক রেজিস্ট্যান্সেরও নেপথ্য নায়ক তেহরান। আরব সাগর পাড়ে ইয়েমেনের হুথিদের তাণ্ডব এবছর কোণঠাসা করেছে পশ্চিমাদের। এই বিপুল পরিমাণ প্রতিরোধী শক্তির চেইন অফ কমান্ড সূক্ষ্মভাবে ইরানের হাতে। তাই সর্বশক্তি নিয়ে যুদ্ধে নামলে নাকানি চুবানি খাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্ররা। এ ব্যাপারে নেই কোনো সন্দেহ।